আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা সবাই কম বেশি জানি যে আগামী জুলাই থেকে বা আগামী অর্থবছর থেকে আমাদের নতুন পে স্কেল কার্যকর হবে এবং সেখানে বর্ধিত বেসিকের 50% দেওয়ার একটা আলোচনা হচ্ছে। তো আমরা 50% বর্ধিত বেসিকের 50% ধরে 20তম গ্রেডের আজকে বেতন ক্যালকুলেশন দেখব। অনেকে জানতে চেয়েছেন তাদের 50% বর্ধিত বেসিক হলে বেতন কত হয়। তো আমরা প্রথমে 20তম গ্রেডের বেতন ক্যালকুলেশনটা দেখি। তো বর্তমান বেতনের বিবরণ 20তম গ্রেডের 2015 সালের পে স্কেল অনুযায়ী বেসিক প্রারম্ভিক বেসিক 8,250 টাকা। ধরি তার ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্তমান বেসিক দাঁড়িয়েছে 13,510 টাকা। তাহলে তার বর্তমান এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য দাঁড়ায় 13,510 বিয়োগ 8,250, 5,260 টাকা। এরপরে আমরা দেখি নতুন স্কেলের বিবরণ বা নতুন যে পে স্কেল দেওয়া হবে সেখানে তার বেসিক কত হবে। তো 20তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত ধরা হয়েছে 20,000 টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর অর্থাৎ 2015 সালের পে স্কেলে তার যে ইনক্রিমেন্ট এবং যোগ হওয়ার পর এবং প্রারম্ভিক বেসিকের যে পার্থক্য ছিল সেটা কিভাবে সমন্বয় হবে, সেটা সমন্বয় হবে এর প্রারম্ভিক বেসিক যে 20,000 এর সঙ্গে ওই পার্থক্য। তাহলে 20,000 যোগ 5,260 টাকা। তো বেসিক দাঁড়ায় 25,260 টাকা। এখন ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর বেসিক 25,526। এটা কিভাবে হয় আমরা একটু ধাপগুলো দেখে আসি। মনে রাখবেন 25,260 টাকা ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক। তাহলে 25,260 টাকা আমরা দেখি ধাপগুলো। এই হচ্ছে 2026 সালের পে স্কেলের ধাপসমূহ নির্ণয় করেছি আমি 5% ইনক্রিমেন্ট ধরে। তো 25,260 টাকা দেখি 20তম গ্রেডের কোথায় আছে। 25,260 টাকা আছে এই 24,310 এবং 25,526 এর মাঝামাঝি। তো নিয়ম হচ্ছে যদি ধাপের মাঝামাঝি পড়ে তাহলে তার বেসিক পরবর্তী যে উচ্চতর ধাপ সেটি ধরা হয়। তাহলে ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক দাঁড়ালো তার 25,526 টাকা। এখন দেখি বর্ধিত বেসিক কিভাবে হবে। পূর্বের স্কেলের বেসিক 13,510, ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক 25,526। তাহলে বর্ধিত বেতন হচ্ছে 25,526 বিয়োগ তার পূর্বের স্কেলের বেসিক। এটার পার্থক্য হচ্ছে 12,016 টাকা। আর এই বর্ধিত বেসিকের 50% হচ্ছে 6,008 টাকা। এখন আমরা দেখি তাহলে তার বেতন কত হবে। বেসিক দাঁড়াবে পূর্বের বেসিক যোগ 50% বর্ধিত বেসিক। 13,510 টাকা পূর্বের বেসিক আর বর্ধিত বেসিক দেখলাম 6,008 টাকা। এটার যোগফল হয় 19,518 টাকা। বাড়ি ভাড়া হবে তার, যেহেতু 19,518 এর বাড়ি ভাড়া হবে 45% সিটি কর্পোরেশন এলাকায় ঢাকা শহর ব্যতীত। তাহলে তার বাড়ি ভাড়া হচ্ছে 8,785 টাকা। আর চিকিৎসা ভাতা হচ্ছে 1,500 টাকা। এই মোট বেতন 19,518 যোগ 8,785 যোগ 1,500, 29,803 টাকা। এখন এর সঙ্গে যোগ হবে কেউ যদি ধুলাই ভাতা পান তার সেটা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা, পাশাপাশি শিক্ষা ভাতা। তো এটার সঙ্গে এটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনি টোটাল কত টাকা বেতন পাবেন সেটি বের করতে পারবেন সহজে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে পান। ধন্যবাদ।